সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি মোহাম্মদ এনায়েত হোসেন আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা ইংরেজি গ্রামারের অসংখ্য গ্রামার আয়ত্ত করে থাকি। তো আমার ভিডিও যারা দেখছেন, এখানে দুর্বল, সবল, অনেক ভালো স্টুডেন্ট, অনেক খারাপ স্টুডেন্ট থাকতে পারে। আমি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করে আমি এমন একটা গ্রামারের আলোচনা নিয়ে আসলাম। আশা করি এই গ্রামারটি প্রত্যেকের জীবনেই কাজে লাগবে। যারা দুর্বল তাদের জন্য বেশি লাগবে, আর যারা ভালো ইংরেজি গ্রামার পারে তাদেরও সহজে মনে রাখার জন্য এই গ্রামারটি খুবই উপকারে আসবে। তো চলুন আমরা আজকে যে গ্রামারটি নিয়ে আলোচনা করব, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যারা চেঞ্জিং সেন্টেন্স করে থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবং যারা গ্রামারের পরিবর্তন একটা ন্যারেশন করে থাকে, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করে থাকে, তারা যে জায়গাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা করে, আমি ওই সূক্ষ্ম সময়ের অল্প সময়ের মধ্যে সেই সূক্ষ্ম বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা ইংরেজির গ্রামারের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার করে থাকি। মানে ভার্ব ছাড়া আসলে আমাদের বেশিরভাগ ইংরেজির কোনো গ্রামারে নেই, আমি আশা করি। তো যে ক্ষেত্রে সবচেয়ে বেশি ভার্বের প্রয়োজন হয়, আমরা বা যে ভার্বগুলোর প্রয়োজন হয়, আমরা আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা খুব কম বা অল্প গুরুত্বের হলেও বেশিরভাগ স্টুডেন্ট এই বিষয়টা বেশি ভুল করে থাকে, আর এটা প্রত্যেকের কাজে লাগবে, যেটা আমি একটু আগে বলেছিলাম। আমরা এখানে দুটো গ্রামার, একটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং আরেকটি হলো ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের এই ভার্বগুলোর পরিবর্তনে অনেকেই বিভিন্ন সমস্যা করে থাকে। আমরা এখানে দুটো সূত্রের মাধ্যমে, আমি এখানে নোট করে রাখছি সময়ের স্বল্পতার জন্য, যাতে করে সময় কম নিয়ে আমরা কাজটা করতে পারি। এখানে নোটটা একটু মনে রাখতে হবে সবার। আমি শুরুতে লাল কলম দিয়ে এটা লেখার মূল কাজটা হলো যে সবাই যেন লালটাকে মনে রাখতে পারে। এখানে নোটটা হলো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে আমরা যে ভার্বগুলোর পরিবর্তন করব, ওই ভার্বগুলোর সাথে বাড়তি অংশ যোগ করতে হবে। আমরা আমাদের ভার্বগুলো লেখার আগে এবং কাজটা কমপ্লিট করার আগে আমি এই কথাটা কেন লিখলাম এখানে একটু মনে রাখতে হবে, তাহলে সবার সহজে মনে রাখাও সহজ এবং কাজটা করাও সহজ হয়ে যাবে। এখানে এক নাম্বার সূত্রটা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে, একটি বাড়তি অংশ যোগ করতে হবে, মানে বাড়তি অংশ যোগ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সেইখানেই ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা ওই ভার্বটার রূপের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দুইটা সূত্র ভালো করে মনে রাখবো। এই লাল অংশটুকু, এখানে বাড়তি অংশ যোগ করতে হবে, আর ন্যারেশনের ক্ষেত্রে রূপের পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ভার্বগুলো লিখে ফেলি। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ সেন্টেন্সে যেই ভার্বটি ভার্বের 1 থাকবে, ভার্বের 1 আমরা প্রত্যেকে জানি ভার্বের 3টা রূপ জানি, বাট ভার্বের রূপ আরো অনেক আছে। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমরা ভার্বের 1 মানে হলো ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জিনিসটা যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের 1 থাকে, তাহলে সেটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন আমরা করব, তখন সাবজেক্ট অনুসারে ভার্বের 1 এর ক্ষেত্রে am, is, are এই শব্দগুলো আনতে হবে। তাহলে আমার এই একটা শব্দ দ্বারা, এই একটা ভার্ব দ্বারা আমি কি আমার সূত্রটা মিলাইতে পারছি কিনা, যে ছিল ভার্বের 1 বাট আমাকে বাড়তি অংশ যোগ করতে হবে বলছিলাম, সেখানে আমি বাড়তি ভার্বের 1 এর জন্য বাড়তি অংশ নিয়ে এসেছি am, is, are। সাবজেক্ট অনুসারে am, is, are, তাহলে সূত্রটা হলো বাড়তি অংশ যোগ করতে হবে। তারপরে যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাড়তি অংশটা নিয়ে আসব was এবং were।
এরপরে যদি আমার অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been এবং will have been। এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাড়তি অংশ যোগ করতে হবে being, অর্থাৎ আমাদের সূত্রের সাথে মিল আছে কিনা যে বাড়তি অংশ যোগ করতে হবে am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। এই ভার্বগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যেই বাড়তি অংশটা আনতে হবে সেটি হলো being। তাহলে আমরা কি পেলাম? বাড়তি অংশ যোগ করতে হবে। তারপরে আসেন have, has, had, will have, shall have। এই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের যে বাড়তি অংশটা লিখতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদেরকে নিয়ে আসতে হয় been, been। তারপরে কিছু মডাল ভার্ব আছে, ওই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কি নিয়ে আসব আমরা তারপরে সেখানে চলে যাচ্ছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে shall, should, will, would, can, would, may, might এই ভার্বগুলো থাকে তাহলে বাড়তি অংশ আনতে হবে be। অর্থাৎ আমরা তাহলে এখানে কি শিখলাম? বাড়তি অংশ যোগ করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যদি আমরা রূপান্তর করি সূত্রটা হলো বাড়তি অংশ যোগ করতে হবে। আমরা এখানে ভার্বের 1 থাকলে am, is, are, ভার্বের 2 থাকলে was, were, am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। এই ভার্বগুলোর ক্ষেত্রে বাড়তি অংশ আনতে হবে being, have, has, had, will have, shall have। এই শব্দগুলো বা এই ভার্বগুলোর ক্ষেত্রে বাড়তি অংশ যোগ করতে হবে been, shall, should, will, would, can, would, may, might। এই শব্দগুলো বা এই ভার্বগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে বাড়তি অংশ যোগ করতে হবে be। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। তাহলে এখানে সূত্রটা কি? বাড়তি অংশ যোগ করতে হবে। এইবার ন্যারেশনের ক্ষেত্রে রূপের পরিবর্তন করতে হবে, মানে এই যে ভার্বগুলো এখানে লিখেছি এখানে বাড়তি অংশ আনতে হয় আর এখানে রূপের পরিবর্তন করতে হয়। আমরা এখন সেটাই করব। যদি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করতে হয়, যদি ভার্বের 1 থাকে, ভার্বের 1 থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনে ভার্বের 2 হয়। আমরা প্রত্যেকেই জানি যদি ইট থাকে তাহলে সেটা অ্যাড হয়ে যায়, অর্থাৎ ভার্বের 1 থাকলে ভার্বের 2 হবে। এইবার ভার্বের 2 যদি থাকে তাহলে সেটি ভার্বের 3 হয়ে যায়, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। আর এটা আমাদের একটু মনে রাখতে হবে, ভার্বের 2 হলে ভার্বের 3 হয়। আমরা টেন্স মনে রাখার চেয়ে এইভাবে মনে রাখাটা আর অনেক সহজ হয়। তাহলে দেখেন
ভার্বের 1 রূপের পরিবর্তন হচ্ছে ভার্বের 2, ভার্বের 2 রূপের পরিবর্তন হচ্ছে ভার্বের 3। তাহলে উপরের সূত্রটা আমাদের মোটামুটি আশা করি মনে মাথায় আসছে। তাছাড়া আমরা যখন পুরো ভার্বগুলো লিখব তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ডিরেক্ট নারেশনের কোন সেন্টেন্সে am, is, আর এই ভার্বগুলো দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তাহলে আমরা সেখানে was এবং were এই রূপে রূপান্তর করব। রূপের কথা কেন বললাম? উপরের সূত্রটা রূপের পরিবর্তন করতে হবে, এখানে বাড়তি অংশ যোগ করতে হবে আর এখানে রূপের পরিবর্তন করতে হবে। am is are ছিল, রূপের পরিবর্তনে was were হয়েছে। ভার্বের 1 ছিল, ভার্বের 2 হয়েছে। ভার্বের 2 ছিল, ভার্বের 3 হয়েছে। এইবার have এবং যদি has থাকে তাহলে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে সেখানে had হবে। যদি have been, has been থাকে তাহলে সেটা রূপের পরিবর্তন হয়ে যাবে had been। have been has been হয়ে গেল had been, মানে have been has been একটি রূপ আর পরিবর্তন হয়ে গেল অন্য একটি রূপ had been। তাহলে এই সূত্রটা কি? রূপের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রূপের পরিবর্তন করতে হবে। এরপরে যদি ভার্বের মধ্যে আমাদের was অথবা were থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা had been ইউজ করব। এইবার যদি had থাকে তাহলে আমাদের রূপান্তর হবে had, যদি had been থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে had been হবে। এবার তোমরা একটু নোট করে নিতে পারো, এই যে ভার্বগুলো রূপের পরিবর্তন হবে, রূপের পরিবর্তন করতে হবে সূত্র, এখানে যতগুলো ভার্ব আছে সবই হবে শুধু এই দুইটা ভার্ব ছাড়া। এই দুইটা ভার্বে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম যে এই দুইটা ভার্বের কোনো পরিবর্তন হবে না। তার কারণ হলো অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ন্যারেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, এগুলো নো চেঞ্জ থাকে। সেই ক্ষেত্রে হ্যাড হ্যাডই হবে, হ্যাড বিন হবে। এইবার আমরা চলে যাব ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশনে মডাল ভার্বগুলো থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে মডাল ভার্বগুলোর কোন রূপে পরিবর্তন হবে আমরা এখন সেখানে চলে যাচ্ছি। যদি কোনো ডিরেক্ট ন্যারেশনে শেল থাকে, SHALL শেল থাকে তাহলে ইনডিরেক্টে শুড হয়, শুড। উইল থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে হবে উড। অর্থাৎ শেল, শুড, উইল, উড মানে একটা কথাই আমার কাজে দিচ্ছে, সেটা হলো রূপের পরিবর্তন হচ্ছে, রূপের পরিবর্তন হচ্ছে। যদি ক্যান থাকলে কুড হবে। যদি মে থাকে ন্যারেশনের ক্ষেত্রে সেটা মাইটে রূপান্তর হবে। যদি MUST মাস্ট থাকে ন্যারেশনের ক্ষেত্রে সেটি হ্যাড টু এ পরিবর্তন হবে। তাহলে আমরা কি শিখলাম যে ন্যারেশনের ক্ষেত্রে রূপের পরিবর্তন, এখানে রূপের পরিবর্তনগুলো হয়েছে। আর অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাড়তি অংশ যোগ করতে হবে, এখানে বাড়তি অংশগুলোই যোগ করা হয়েছে। এখানে এটার পরিবর্তে বাড়তি অংশ এটা, এগুলোর পরিবর্তে বাড়তি অংশ হলো এটা, এবং এগুলোর পরিবর্তে বাড়তি অংশ এগুলো, আর এই ভার্বগুলোর জন্য বাড়তি অংশ নিতে হবে এটা। অর্থাৎ পরিবর্তে বলতে মানে এই ভার্বগুলো ঠিক থাকবে, বাড়তি অংশটা আনতে হবে এই অংশগুলো। আমি এখানে একটু লাল দাগ দিয়ে দিচ্ছি, এখানে বাড়তি অংশ এগুলো, এই ভার্বগুলো ঠিক থাকবে আর বাড়তি অংশগুলো যেগুলো আনতে হবে আমি আন্ডারলাইন করে দিলাম এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন। আশা করি আপনাদের প্রত্যেকের দৈনন্দিন যে ন্যারেশনগুলো পরিবর্তন করেন এবং অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস আপনারা পরিবর্তন করেন, আশা করি প্রত্যেকের
এই আজকের এই ক্লাসটি খুব কাজে দিবে। আপনারা অনেকেই টেন্স মুখস্থ করেন, আবার দেখা গেল ন্যারেশনের সাথে এই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের যে ভার্বের পরিবর্তনগুলো এগুলো অনেক মিলে মিলে আপনারা ভুল করেন। তো এখন থেকে আপনারা একটা জিনিসই মনে রাখবেন, যেটা আমি এখানে বলেছিলাম, ওই যে এখানে বাড়তি অংশ যোগ করতে হবে আর এখানে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি। আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবেন। আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।